শুনতে হবে কথা, নইলে এক রাতেই শেষ করা হবে ইরানি সভ্যতা। এ হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। স্পষ্টতই এ ধরনের কথা আন্তর্জাতিক আইনেই যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, আসলেই কি ইরান তথা পারস্য সভ্যতা এতটাই ঠুনকো যে এক রাতেই তা মিশিয়ে দেয়া যাবে মাটিতে? ইতিহাস সাক্ষী, খামেনিদের পূর্বপুরুষরা যখন গোটা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালছেন, তখন আজকের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অন্ধকারে আচ্ছন্ন। অমোঘ সত্যি এটিই যে পারস্য ইতিহাসের প্রথম সুপার পাওয়ার, যার শাসকরা বিনির্মাণ করেছিলেন রাষ্ট্র কাঠামো, তখনও বোধহয় ট্রাম্পের পূর্বপুরুষদের দৌড় পশু শিকার করে নিজেদের খাদ্য নির্বাহ পর্যন্ত, যারা আমেরিকার আদি বাসিন্দাদের হত্যা করে দখল করেছিল ভূমি থেকে সব। কিন্তু এমন ভয়ঙ্কর মন্তব্য যখন করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট, তখন ইতিহাসের সুলুক সন্ধান করতেই হয়। কিছু প্রশ্ন মনের অজান্তেই তৈরি হয়ে যায়। ইরান কি শুধু একটি দেশ, নাকি হাজার বছরের একটি সভ্যতা? পারস্য সভ্যতা কিভাবে আজকের ইরান পর্যন্ত টিকে আছে? আচেমেনিড সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত এই ইতিহাস আসলে কি বলে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সভ্যতা কি সত্যিই ধ্বংস করা সম্ভব, নাকি এটা শুধু রাজনৈতিক ভাষার শক্তি প্রদর্শন? চলুন ইতিহাসের ভেতর থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখি। হাজার হাজার বছরের ইতিহাসে ইরান একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। তবে এখানে ইরান বলতে শুধু আজকের আধুনিক রাষ্ট্র ইরানকে নয়, বরং বৃহত্তর ঐতিহাসিক পারস্য সভ্যতাকে বোঝানো হয়। আজকের ইরান মূলত সেই দীর্ঘ সভ্যতারই উত্তরসূরি। এই ধারাবাহিকতা বোঝার জন্য ইতিহাসে ফিরে যেতে হয়, যেখানে দেখা যায় ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি দীর্ঘ সভ্যতার ধারক। পারস্য সভ্যতার ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 550 সালে, যখন আচেমেনিড সাম্রাজ্য গড়ে ওঠে এবং পারস্য বিশ্ব ইতিহাসে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এই সাম্রাজ্যের শাসক সাইরাস দ্য গ্রেট ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ শাসক হিসেবে পরিচিত, যিনি শাসন ব্যবস্থায় মানবিক নীতির ধারণা প্রবর্তনের জন্য বিখ্যাত। এটি পূর্বে ভারত থেকে পশ্চিমে মিশর ও লিবিয়া এবং উত্তরে মধ্য এশিয়া থেকে দক্ষিণে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, যা আধুনিক 20টিরও বেশি দেশের ভূখণ্ড ধারণ করত। পরবর্তীতে পারস্য অঞ্চলে সাসেনীয় সাম্রাজ্য গড়ে ওঠে, যা দীর্ঘ সময় ধরে রোমান সাম্রাজ্যের সঙ্গে রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এই ধারাবাহিক ইতিহাস প্রমাণ করে যে পারস্য সভ্যতা শুধু টিকে থাকেনি, বরং বিভিন্ন যুগে নিজেকে পুনর্গঠন করে বারবার নতুনভাবে উঠে এসেছে। এই সভ্যতার সবচেয়ে শক্তিশালী পর্যায় ছিল আচেমেনিড সাম্রাজ্যের সময়, যখন পারস্য সাম্রাজ্য এতটাই বিস্তৃত ছিল যে এর শাসন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ এই 3টি মহাদেশের বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ আজকের ইরান সেই ঐতিহাসিক পারস্য সাম্রাজ্যেরই ভৌগোলিক ও সাংস্কৃতিক ধারাবাহিকতার অংশ। ইতিহাসে পারস্য সভ্যতা একাধিকবার বড় বড় আঘাতের মুখে পড়েছে। কখনো আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করেছেন, এরপর বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যের শাসন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ইসলামী যুগে পারস্যে নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। আবার ত্রয়োদশ শতকে মঙ্গল আক্রমণের সময় এই অঞ্চল ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুখে পড়ে। তবুও ইতিহাস বারবার প্রমাণ করেছে, ধ্বংস হয়েছে কাঠামো, কিন্তু সভ্যতা শেষ হয়নি। ভাষা, সংস্কৃতি, সাহিত্য এবং পরিচয় নতুনভাবে বিকশিত হয়ে আবারও ফিরে এসেছে। আজকের যুক্তরাষ্ট্র কোনো প্রাচীন সভ্যতা হিসেবে গড়ে ওঠেনি, বরং এটি ইতিহাসের একটি তুলনামূলক আধুনিক রাজনৈতিক প্রকল্প, যা ধাপে ধাপে উপনিবেশবাদ, যুদ্ধ এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে তৈরি হয়েছে। 1500 থেকে 1700 শতকের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স ও স্পেন, উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপন শুরু করে। এই সময় অঞ্চলটি ছিল মূলত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বাসস্থান, যাদের আজ নেটিভ আমেরিকান জনগণ বলা হয়। তাদের নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং রাজনৈতিক কাঠামো ছিল, যা ইউরোপীয় উপনিবেশ বিস্তারের ফলে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়ে। পরবর্তীতে 1800 শতকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উপনিবেশগুলোতে অসন্তোষ বাড়তে থাকে। করনীতি, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসনের অভাব, এসব কারণে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এর ফলেই শুরু হয় 1775 সালে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধ ছিল মূলত 13টি ব্রিটিশ উপনিবেশের স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ সংঘর্ষের পর 1776 সালে তারা স্বাধীনতা ঘোষণা করে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নামে একটি নতুন রাষ্ট্রের ভিত্তি গড়ে ওঠে। এরপর 1783 সালে যুদ্ধ শেষ হলে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে এই স্বাধীনতা স্বীকার করে।
স্বাধীনতার পর যুক্তরাষ্ট্র ধীরে ধীরে একটি সংবিধান ভিত্তিক রাষ্ট্রে পরিণত হয়। 1787 সালে তাদের সংবিধান প্রণয়ন করা হয়, যা একটি কেন্দ্রীয় সরকার, আইনসভা, বিচার ব্যবস্থা এবং প্রেসিডেন্সিয়াল শাসন কাঠামো প্রতিষ্ঠা করে। এই কাঠামোই আধুনিক যুক্তরাষ্ট্রের ভিত্তি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে পশ্চিম দিকে বিস্তার লাভ করে। ক্রয়, যুদ্ধ এবং চুক্তির মাধ্যমে বিভিন্ন অঞ্চল যুক্ত হতে থাকে। ফলে একটি ছোট উপনিবেশ অঞ্চল থেকে এটি একটি বিশাল রাষ্ট্রে পরিণত হয়। তবে এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দিকও রয়েছে। ইউরোপীয় উপনিবেশ বিস্তারের ফলে অনেক নেটিভ আমেরিকান জনগোষ্ঠী তাদের ভূমি, জীবনধারা এবং সংস্কৃতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এই অধ্যায় আজও যুক্তরাষ্ট্রের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ গবেষণা ও আলোচনার বিষয়। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের জন্ম কোনো প্রাচীন সভ্যতার ধারাবাহিকতা নয়, বরং উপনিবেশবাদ, স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা একটি নতুন রাজনৈতিক বাস্তবতা। ইতিহাস ও বাস্তবতা মিলিয়ে দেখা যায়, কোনো রাষ্ট্রকে সাময়িকভাবে দুর্বল করা, সরকার পরিবর্তন করা বা ক্ষমতার কাঠামো বদলানো সম্ভব, কিন্তু হাজার বছরের পারস্য সভ্যতা এর মতো সভ্যতা, যা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত, তাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব নয়। কেননা রাষ্ট্র ভাঙতে পারে, সরকার বদলাতে পারে, কিন্তু সভ্যতা টিকে থাকে মানুষের ভেতরে। সবশেষে ইরান এবং যুক্তরাষ্ট্র, এই দুই দেশ ইতিহাস, সভ্যতা এবং রাষ্ট্র গঠনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন দুইটি পথের প্রতিনিধিত্ব করে। একদিকে ইরান, যার শিকড় গভীর প্রাচীন পারস্য সভ্যতায়; অন্যদিকে যুক্তরাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র যা উপনিবেশবাদ, অভিবাসন এবং নতুন রাজনৈতিক কাঠামোর মাধ্যমে গড়ে উঠেছে।